আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, আমরা পূর্বের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম তোমরা কীভাবে খুব সহজে 1 নম্বর কোয়েশ্চেনের আনসার করবে এবং এখানে এগুলা কীভাবে পেজেস থেকে বের করে লিখবে সেটা। এই ভিডিওতে আমরা 2 নম্বর কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। যেখানে তোমাদের 2 নম্বর কোয়েশ্চেনে কী রয়েছে আমরা প্রথমে একটু দেখে নেই। এই হচ্ছে তোমাদের 2 নম্বর কোয়েশ্চেন। আমরা দেখি 2 নম্বর কোয়েশ্চেনে কী রয়েছে। এখানে প্রথমে আমরা উপরে যা লেখা রয়েছে এটা একটু ভালো করে পড়ব। Read the following text and make a flowchart showing the activities and achievement of Nishat Mojumdar. Number 1 has been done for you. তার মানে এখানে বলছে read the following text, নিচের লেখাগুলো পড়ো, make a flowchart এবং একটা flowchart তৈরি করো, showing the activities কাজকর্ম and achievement এবং অর্জন নিয়ে of নিশাত মজুমদার। তার মানে এখানে একজন ব্যক্তির নাম লেখা রয়েছে নিশাত মজুমদার। এই নিশাত মজুমদারের অ্যাক্টিভিটিস অর্থাৎ কাজকর্ম এবং তার অর্জন নিয়ে একটি ফ্লো চার্ট লিখব আমরা, যেখানে এখান থেকে কিন্তু এখানে চলে আসছে 3 নম্বর, এটার সাথে এইটুকুও 3 নম্বর এবং এখানে সবশেষে দেখতে পাচ্ছেন একটা বক্স দেওয়া রয়েছে 1 2 3 4 5 6। এখানে 6টা পয়েন্ট তোমাদেরকে লিখতে হবে এবং এই 6টা পয়েন্টের মাধ্যমে তোমাদেরকে একটি ফ্লো চার্ট তৈরি করতে হবে। সো কীভাবে তৈরি করবে আমরা তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা পরীক্ষার খাতায় যেভাবে লিখব সেভাবে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিব তোমরা কীভাবে লিখবে। এখানে কিন্তু আমি লিখে রাখছি, এরকম তোমরা প্রথমে ভালো করে এই ফ্লো চার্টটা লিখবে। দেখেন এখানে আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 2 উপরে লিখলাম। তারপর এখান থেকে এরকম 6টা পয়েন্ট তোমরা বানাবে, স্কেল দিয়ে ভালো করে সোজা করে 6টা গড় তোমরা বানাবে, এগুলো একটু বড় করে, যাতে এই গড়গুলোতে 2টা লাইন লেখা যায় এরকম তোমরা একটু বড় করে এই গড়গুলো বানাবে। এবং এখানে প্রথমটা কিন্তু দেওয়া রয়েছে, এখানে দেখতে পাচ্ছ 1 নম্বরটা কিন্তু দেওয়া রয়েছে প্রশ্নের মধ্যে। এই যে প্রথমটা আমরা 2 3 4 5 6 এগুলো আমরা লিখবো। এখানে প্রথমটা যেভাবে লেখা রয়েছে সেভাবে একইভাবে লিখবো। যেমন এখানে লেখা রয়েছে বিকামিং এ স্পোর্টস আইকন, এখানে আমরা লিখবো becoming a sports icon। আমরা প্রথমটা লিখে দিলাম যেভাবে প্রশ্ন লেখা রয়েছে সেম একইভাবে। এখন আমরা বাকিগুলো কীভাবে লিখব, এই 6টা পয়েন্ট তোমরা কী সম্পর্কে লিখবে এটা অবশ্যই প্রশ্নের মধ্যে লেখা থাকবে। যেমন এই প্রশ্নের মধ্যে লেখা রয়েছে অ্যাক্টিভিটিস অ্যান্ড অ্যাচিভমেন্ট, এই ব্যক্তির কাজকর্ম এবং তার অর্জন। যেমন কাজকর্ম এবং অর্জন কোনগুলা, যেমন স্কুলে ভর্তি, এইচএসসি পাস, ডিগ্রি পাস, তারপর চাকরি, তারপর কোনো পুরস্কার, এগুলো হচ্ছে এই ব্যক্তির অ্যাচিভমেন্ট। আমরা মূলত এগুলোই লিখব। যেমন এখান থেকে যদি আমরা পড়ার পর সবশেষে আমরা এখানে চলে আসবো। আসার পর দেখেন এখানে লেখা রয়েছে শি কমপ্লিটেড হার স্কুলিং ফ্রম বটমলি হোম গার্লস হাই স্কুল ইন 1997। তার মানে শি কমপ্লিটেড তিনি শেষ করেছেন, হার স্কুলিং তিনি তার মাধ্যমিক বিদ্যালয় শেষ করেছেন, ফ্রম বটমলি হোম গার্লস হাই স্কুল ইন 1997, গার্লস হাই স্কুল থেকে 1997 সালে তিনি তার মাধ্যমিক অর্থাৎ হাই স্কুল পড়া শেষ করেছেন। সো আমরা এখান থেকে সম্পূর্ণ এটা লিখবো না, এটা হচ্ছে এই ব্যক্তির একটা অর্জন, যার কারণে আমরা এটা লিখবো। সো এখান থেকে আমরা সরাসরি এরকম না লিখে আমরা জাস্ট লিখবো পাস্ট এসএসসি ইন 1997। এখানে যেহেতু তিনি স্কুলিং শেষ করেছেন তার মানে তিনি এসএসসি এক্সাম শেষ করেছেন, এজন্য একটু টেকনিক্যাল এখানে লিখতে হবে পাস্ট এসএসসি ইন 1997। সো দেখেন এখানে লেখা রয়েছে কিন্তু তিনি স্কুল শেষ করেছেন 1997 সালে। আমরা সরাসরি এটা না লিখে একটু টেকনিক্যালি লিখলাম যে তিনি এসএসসি পাস করেছেন 1997 সালে। তারপর আমরা 3 নম্বর পয়েন্টে কি লিখতে পারি, এখানে দেখেন পাস্ট এইচএসসি ফ্রম শহীদ আনোয়ার গার্লস স্কুল ইন 1999। তার মানে তিনি এইচএসসি পাস করেছেন 1999 সালে। আমরা এখানে লিখব পাস্ট এইচএসসি, এটা হচ্ছে তার আরেকটা অর্জন, পাস্ট এইচএসসি ইন 1999। তাহলে আমাদের 3টা পয়েন্ট লেখা শেষ। এখন আমরা 4 নম্বর পয়েন্ট লিখব। 4 নম্বর পয়েন্ট আমরা কি লিখব, এখানে দেখেন শি আর্নড হার ব্যাচেলার্স
অ্যান্ড মাস্টার্স ডিগ্রি ইন অ্যাকাউন্টিং। তার মানে তিনি ডিগ্রি কমপ্লিট করেছেন অ্যাকাউন্টিং সাবজেক্টের উপর, অর্থাৎ হিসাব বিজ্ঞানের উপর, অ্যাকাউন্টিং সাবজেক্টের উপর তিনি তার ডিগ্রি শেষ করেছেন। সো আমরা এতটুকু না লিখে শি আর্নড হার ব্যাচেলার্স অ্যান্ড মাস্টার্স ডিগ্রি ইন অ্যাকাউন্টিং, এটা হচ্ছে তার একটা অর্জন এবং তার একটা কাজ যেটা তিনি অ্যাকাউন্টিংয়ের উপর লেখাপড়া করেছেন। সো আমরা এতটুকু না লিখে আমরা সরাসরি লিখব কমপ্লিটেড ডিগ্রিজ ইন অ্যাকাউন্টিং। completed degrees in accounting। আমরা এরকম লিখে দিব 4টা পয়েন্ট। তারপর আমরা 5 নম্বর পয়েন্টে কি লিখব, তারপর দেখেন এখানে আরেকটা পয়েন্ট রয়েছে যে কারেন্টলি ওয়ার্কস ফর ঢাকা ওয়াসা অ্যান্ড অ্যান অ্যাকাউন্টেন্ট। তিনি বর্তমানে কাজ করছেন ঢাকার ওয়াসায় অ্যাকাউন্টেন্টের উপর। তার মানে তিনি কাজ করছেন কোথায়? ওয়াসায়, এটা হচ্ছে তার একটা কাজ। আমরা এখান থেকে লিখব শি ওয়ার্ক অ্যাজ ওয়াসা, WASA, ওয়াসা, এরকম সিস্টেমে তোমরা লিখবে। তারপর সবশেষে আমরা লিখবো এখানে তার আর কি কি কাজ রয়েছে, যদি আমরা এখান থেকে একটু খুঁজে বের করি। যেমন এখানে দেখেন 2012 লেখা রয়েছে, অ্যান্ড শি স্কেলড দ্য হাইয়েস্ট স্পিক ইন দ্য ওয়ার্ল্ড এজ দ্য ফার্স্ট বাংলাদেশি গার্ল ইন 2012। তার মানে তিনি সর্বোচ্চ চূড়ায় উঠেছিলেন 2012 সালে। তার মানে আমরা জানি সর্বোচ্চ চূড়ায় উঠেছিলেন নিশাত মজুমদার, অর্থাৎ এভারেস্টের সর্বোচ্চ চূড়ায় তিনি কিন্তু উঠেছিলেন। এখানে আমরা একটু টেকনিক্যালি এখানে সরাসরি না লিখে আমরা লিখব ক্লাইম্বেড এভারেস্ট ইন 2012। তিনি 2012 সালে এভারেস্ট জয় করেন। আমরা এখান থেকে লিখব ক্লাইম্বেড এভারেস্ট ইন 2012। ক্লাইম্বেড এভারেস্ট in 2012। ক্লাইম্বেড এভারেস্ট ইন 2012। আশা করি বুঝতে পেরেছো। এরকমভাবে তোমরা ফ্লো চার্ট খুব সহজে লিখতে পারবে। এখান থেকে একটু খুঁজে বের করবে কোথায় যে নির্দেশনা দেওয়া রয়েছে সেই নির্দেশনা অনুযায়ী এখানে কোন কোন শব্দ রয়েছে এগুলো একটু চেঞ্জ করে তোমরা লিখবে। আশা করি এরকমভাবে 2 নম্বর কোয়েশ্চেনের আনসার লিখলে এখানে তোমাদের 2 নম্বর কোয়েশ্চেন রয়েছে 5 নম্বর, 5 মার্ক। তোমরা আশা করি 5 নম্বর খুব সহজে পেয়ে যাবে ইনশাল্লাহ। সো আমরা একটু পর বাকি যে সকল কোয়েশ্চেন রয়েছে সকল কোয়েশ্চেনের উত্তর নিয়ে আলোচনা করবো অবশ্যই, এবং কীভাবে প্রত্যেকটা কোয়েশ্চেন আনসার করবে সেটা তোমাদেরকে খুবই সহজে দেখিয়ে দিব। পরবর্তী সকল কোয়েশ্চেন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।